জানিয়া রাখবাম ঘরের বিবি হলে স্বামীর অসাক্ষাতে স্বামীর বিনা ইজাজতে স্বামীর সম্পদরে আউরি ছাড়াইতা না, আউরি কুনাগানো বিক্রি করতা না। যে পরিবারের মধ্যে কোনো মহিলা যদি স্বামীর অসাক্ষাতে যদি জিনিসপত্র বিক্রি করা আরম্ভ করেন, স্বামীর কিন্তু উন্নত হইত নাই, স্বামীর কোনো কিচ্ছু ধরা দিত নাই। আর স্বামীর উপরে হক আছে, ঘরের বিবির যত জরুরত আছে, জিনিসের দরকার আছে, এগুলা তাইন কিন্তু আদায় করতা। মাঝে মধ্যে ঘরের বিবি সকলের টেকা দিতা, হইতা বাখতা মেহমান আসবা, আখতা কোনো মসজিদের সান্দার লাগি আসবা, মাদ্রাসার সান্দার লাগি আইবা, বেশ পারো না তুড়া দিও, বিদা দিও, খালি হাতে কোনো দিন ঘুরাইয়া দিও না। ভাই মুসলমানের লাগি দৌলত আল্লাহ দেব, মানুষে যেই সময় দৌলত পাওয়ার পরে খুশি হইয়া তুড়া তুড়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে, আল্লাহ তারে দৌলত জমিনও বাড়াইয়া দিলায়। ও আল্লাহ ঘোষণা করন, দৌলতর কারণে দৌলতর লাগি মায়া আছে, কিন্তু মায়া কর্তা আউরি দৌলত রে জমিনের মধ্যে আউরি ছাড়াইতা না, আউরি না ইসরাফ খরচ করতা না, ইসরাফ টাকা পয়সা। মাশাল্লাহ জাতুয়ার সুবাইন্টেন সবাই গেছে, আপনার তোর প্রধান অতিথি আইবা ইনশাল্লাহ সামনে। যার কারণে পয়সা করে ইসরাফ খরচ আমরা করতাম না। ইসরাফ কোনো জিনিস না ভারতে, কিছু কিছু পরিবারও অর্থাৎ থাকি ফ্যামিলির ঝগড়ায় কোনো দরকার নাই, বেটি মানুষে খালি আউরি কাপড় লেন ফেরিওয়ালার কাছ থেকে, হ্যাঁ আউরিও খালি পয়সা উড়াইতরা, আউরি জিনিস লইতরা। বুধবারই আর রবিবারই বন্ধ নাই, বুঝবাইছেন, হ্যাঁ বুধবারই আর রবিবারই বন্ধ নাই। এর লাগি পয়সা জরুরত আছে, টাকা খরচ করো। ওয়ালা আওলাদুকুম, আওলাদ যারা আছেন, আওলাদর কারণে তুমি তান আল্লাহরে বলিও না, আল্লাহর জিকির তাকি সরিও না। আওলাদ আল্লাহর এক নিয়ামত। আওলাদ হওয়ার পরে মা এবং বাবার কর্তব্য দায়িত্ব হইল গিয়া প্রত্যেক আওলাদ হল ছোট থাকি বড় কর্তা। মার দায়িত্ব হইল পূর্ণ বাচ্চারে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতাম। মা হলোর দায়িত্ব সন্তানরে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। আমরার দেশ কিছু একটা ফ্যাশন আরম্ভ হয়েছে, কিছু মা হলে দুধ পান করাই না বাচ্চাইন তোর ডাক্তারের কাছে গিয়া কিবা তো বাজারি দুধ আনিয়া খাওয়াইয়া বড় করডা। হ্যাঁ এটা মাসলা মানব, যদি কোনো মহিলার দুধের সংখ্যা কম হয় তে বাজারি দুধ খাওয়ায়, আর নাইলে প্রত্যেক মায়ে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। প্রত্যেক মায়ে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। আমি একদিন টাউনের এক ভাই সাহেবরে জিজ্ঞাসা করলাম, টাউনের মানুষের কিছু জিকাইলাম, কইলাম ভাই সাহেব আপনারা টাউনের মানুষ বড় তাজা, আর বাচ্চা নিতেও বড় সুস্থ স্বাস্থ্য, কিতা খাওয়া হইতা। আমরা গ্রাম অঞ্চলের কিছু বাচ্চান কিছু হালকা সালকা তখন ওলা না, কিছু চিকন তখন বেশিরভাগ, আর টাউনের ইতা বাচ্চান স্বাস্থ্য তখন না। জিকাইলাম তাই নুটিয়া কইলা হুজুর প্রশ্ন করছেন, আমি উত্তর দেই। 1 নম্বরে কইলা বাচ্চা জন্মর পরেও আমরা কিছুদিন দুধ পান করাইয়া মার বাদে ছাড়াইলাই, আর বাজারি দুধ খাওয়াই, ফিডার খাওয়াই। কইলাম তে তো আপনার ফতোয়া আইও। আর 2 নম্বর হইলে বাচ্চা বড় ইয়ারলে এগুলি আমরা ফল খাওয়াই, ফল বাচ্চা বড় ইয়ারলে ফল খাওয়াই। কইলা হুজুর ফল খাওয়াই প্রত্যেক দিন বাচ্চা সকলারে ভাত খাওয়ার পরে সকালে একবার বিকালে একবার, আর না হয় একবার খাওয়াই। খাওয়ার পরে ফল খাইলে ফায়দা কতটুক? মানুষের ভিটামিনের অভাব যদি কম থাকে, ভিটামিন পূরণ হয় খাওয়ার পরে ফল খাওয়া উত্তম। আমরা প্রায় বাড়িন তো আগে ফল দিলেন, আগে ফল দিলে খাইতে পারবাই না যাইজ নাই, কিন্তু ক্ষতি ভিটামিন আগে পড়ি গেলে এটা ক্ষতি করিলে গ্যাস বাড়ি যায়। খাওয়া বেশি উপকার হইল খাওয়ার পরে ফল দিতা, খাওয়ার পরে ফল দিতা, আগে না। আমরা আগে দিলাই বেশি, খাওয়ার পরে ফল। খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া সুন্নত। বিশ্বনবী কত বড় দেখা বিজ্ঞান, আজ থাকি 1500 বছর আগে নবী যে ঘোষণা দিয়া গেছেন, খাবার পরে মিঠা খাইও, মিঠা খাইলে তোমার জন্য উপকার। আল্লাহর রসুলে মিঠারে পছন্দ করতা, খাওয়ার পরে খাইতে। এখন খাওয়ার পরে আমরা খাই কম। দেখো খাওয়ার পরে ভিটামিন, মিঠা খাওয়া সুন্নত, খাওয়ার পরে মিঠা খাইলে ফায়দা। এখন বড় বড় বিজ্ঞান হকলে সাইন্টিস্ট হকলে এটারে গবেষণা করিয়া বার করছেন। দেখুন জানি যত ঔষধ আছে, সারা ঔষধ খাওয়ার পরে খাওয়াইল গিয়ে বালা। আর কিছু ঔষধ আছে খাওয়ার পরে খেনে হয়, ডাইজেস্টর যত ফাইল আছে ইটা খাওয়ার পরে ডাক্তার হকলে দেন। ও কারণে বলে খাওয়ার পরে মিঠা খাইলে বলে ডাইজেস্ট হয়ে যায়। এর কারণে খাওয়ার পরে
মিঠা খাইলে মিষ্টিগু খাইলেন জানি ক্ষতি করতো নাই, খাওয়ার পরে চাহ খাইলে ক্ষতি করতো নাই, খাওয়ার পরে আরও কিছু মিঠা ক্ষতি করে না, আর খাওয়ার পরে এটা নবীজি কইছেন খাইও সুন্নত। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া প্রত্যেক সন্তানসকলের হক হইল, মা সকলের হক হইল সন্তানের 2 বছর দুধ পান করাইতা। এর লাগি বিশেষ করিয়া কোনো মা হলে যদি সন্তানের 2 বছর দুধ পান করাই না, হক তাকে আলগি গেলাম, হক আদায় করলা না। নবীজি ফরমান যত বেশি মা সন্তানকে দুধ পান করাইবা তত বেশি মা ও সন্তানের মধ্যে মহব্বত আল্লাহ পয়দা করবা। এর জন্য বিশেষ করিয়া সন্তান হকলরে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। তারপরে সন্তানে কথা শিখছে, তারে সুন্দর কথা শিখাইতা। সন্তান কিছু উপযুক্ত হয়ে গেছে, মাত কথা পুরা শিখছে, পড়ার সময় হয়ে গেছে, তারে উপযুক্ত শিক্ষা দিতা। ইসলামিক শিক্ষা এটার উপরে আমরা বিশেষ করিয়া গুরুত্ব থাকতো। এর জন্য জেনারেল শিক্ষাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। শিক্ষার প্রয়োজন আমাদের দরকার আছে। ইসলামিক শিক্ষা যদি অর্জন করে না, আর জেনারেল লাইনে যদি শিক্ষাওয়ালা অর্জন করে, মাস্টার্স ডিগ্রি অনার্স যদি এমকো যদি করিলে, ইসলামিক যদি জ্ঞান থাকে না, তাই নাস্তিক মূর্তদের মতো হয়ে যাইবা। এর লাগি ইসলামিক জ্ঞানটা আমাদের মধ্যে থাকতো। আমি অনেক কিছুদিন আগে দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবনী পড়িয়া দেখলাম, তাইন কইলাম তাইন লেখছেন প্রত্যেক ধর্মের মানছে তার ধর্মগ্রন্থ ব্যাপারে, তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো। যদি ধর্মগ্রন্থ ব্যাপারে যদি জ্ঞান থাকে না, তাহলে এই মানুষরা দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা দাঙ্গা ফসাদ করবা। কারণ ধর্মর রীতিনীতি নিয়ম যদি সে জানে না, মানে না। এর জন্য আমরা ইসলাম ধর্মের মানুষ, ধর্ম ব্যাপারে আমাদের বহু জ্ঞান জানা আছে, বহুত জ্ঞান আছে, জানা আছে। আরও কিছু জানার চেষ্টা করতাম, গ্রন্থ ব্যাপারে জানার চেষ্টা করতাম। প্রতিটা ধর্মের ধর্মগ্রন্থ এবং ধর্ম ব্যাপারে তাদের জ্ঞান থাকতো। যদি থাকে না, তাহলে মানুষে ধর্মর করণীয় কীটা ব্যাপারে সে কিন্তু জানতো না। এর জন্য আওলাদুর কারণে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থাকি আপনার আমার বঞ্চিত হইতাম না। আল্লাহর জিকির থাকি বিশেষ করিয়া আপনার আমার সরতাম না। আল্লাহ কথা সরিও না চাইও, মা আল্লাহর আওলাদ হওয়ার পরে আসাও, মা আল্লাহর আওলাদর লাগি মায়া। কোনো সময় এই 2টা জিনিসে মানুষরে দেখুন জানি আল্লাহর এবাদত থাকি সরাইলায়। হয়তো কেউর আওলাদ বেশ দিল, আইয়া আওলাদ আসন চিন্তা নাই, ফখর আই গেল। আর কেউ আসন হয়তো দৌলতর তো কোনো অভাব নাই, দৌলত পায় চাইয়া অর্থাৎ যেমনি দান দাঁত পড়লা বাদে আল্লাহ আল্লাহ করা বলি গেলা, ইলা হয়ে যায়। আল্লাহ কইছেন, সিগনাল দিছন মা আল্লাহর আওলাদর কারণে তুমি তাই আল্লাহর জিকির থেকে সরিও না। এখন আল্লাহ দৌলত খারারে দেন, আল্লাহ বড় বেহিসাবে রিজেক্ট দেন, দৌলত দেন খারারে। আল্লাহ কইছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, যারা আল্লাহরে ডরাই গেছে, আল্লাহর আযাবরে ডরাই গেছে, ডরাইয়া বন্দা নিরাই নিগুড়ে যখন আল্লাহর বন্দায় আল্লাহর কাছে যখন সে খান দিয়া থাকি, আল্লাহর ডরানির পরে, ডরানি মানে সে গুনার কাছ থাকি বাকি রই গেল, সরি গেল, গুনার কাছ থাকি বিরত থাকি গেল, আল্লাহর আযাবরে ডরাই গেল। ডরানেওয়ালা ব্যক্তি সকলরে আল্লাহ কি করেন, তারে বেহিসাবে রিজেক্ট দিয়ে আল্লাহ তা করেন, সাহায্য করেন। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ডর আপনার আমার দিলের মধ্যে দেওয়ার চেষ্টা করতাম, রাখার চেষ্টা করতাম। মানুষের জীবনে যদি খান্দে, এই খান্দনের মধ্যে দেখো বাবা ফায়দা আছে। বাচ্চা যদি খান্দে না, তাহলে দেখবা কোনো সময় মায় কুলের মধ্যে নিয়ে আর দুধ পান করাইতো না, কই বাচ্চা শান্তি আছে। বাচ্চা খান্দিলেও মা দুধ খাওয়াই না নি। মেয়েরা খান্দন বিবাহের দিন, যখন সেই মেয়েরা বিবাহের দিন বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়িতে যায়, খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া যায়। এই খান্দন মায়ার কারণে খান্দের, এত বছর বাবার বাড়ি রইলাম, ছোটর থাকি বড় হইলাম, আজকে মায়ার বাড়ি ছাড়িয়া নতুন দেশ নতুন জায়গায় যাইয়ার গতিকে মেয়েটা খান্দি খান্দি যায়। আর একটা খান্দন হইল কোনো সময় প্রবাসের জীবন, বাবা বড় কঠিন জীবন। ছেলেরা বাড়ি ঘরে ছাড়িয়া যখন বিদেশ বাড়ি যায়, তখন ছেলেরা বিদেশ বাড়ি যাওয়ার পরে খুব বেশি যাইতে সময় রাস্তা থাকিব, গাড়ি তুটি সময় খান্দি খান্দি যায়। এর জন্য দেখুন আরেকটা খান্দন হইল গিয়া বন্দা আল্লাহর আযাব ডরাইয়া খান্দন। আল্লাহর যদি আযাব ডরাইয়া যদি খান্দে, নিরাই নিগুড়ে যদি খান্দে, দেখো চকুর পানি যদি পড়ে, চকুর ফানির মধ্যে কতটুক গুণ দেখেন।
আল্লাহর বান্দেগান কোনো কাগজের মধ্যে যদি খালা খালিদি লেখা থাকে, ফানি পড়লে লেখাটা মিটি যায়। ঠিক তদ্রুওয়ালা বন্দা গুনার কথা স্মরণ করিয়া যখন কান্দে, তার আমল নমাত তাকি গুনাওয়ালা আস্তে আস্তে মিটি যায়। এর লাগি নিরাই নিগুড়ে যারা বসিয়া আল্লাহর দরবারে যারা কান্দিব, খান্দনওয়ালা বন্ধক লরে আল্লাহ বড় মায়া করন। আদম ও হাওয়ায় খুব বেশি খান্দিস রে, আল্লাহ বড় মায়া করছন। খান্দিতে খান্দিতে সাধারণ দুনিয়ার কোনো মানুষের খান্দন দেখলে আমরা দুঃখ লাগি যায়। ওলা বন্দা বান্দি হকলে যদি গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর আযাবরে ডরাইয়া যদি খান্দন, আল্লাহর জাতর ওলা মায়া লাগি যায়। আর যখন মানুষে আল্লাহ ডরাই যায়, আল্লাহ এখন আমার বন্দা ডরাই গেছে রে, আর তো বুড়া খাজো সে যাইতো নাই, আমি আল্লাহর যাতে তারে রিজেক বাড়াইয়া দিলাই, তখন এই মানুষরে আল্লাহ দৌলত জমিনও বাড়াইয়া দিলাই। যার কারণে বিশেষ করিয়া দন দৌলতর পয়সার দরকার আছে বাবা, হক হালাল খামাই করার চেষ্টা করতাম, হক হালাল রিজেক আমরা খামাই করার চেষ্টা করতাম, হারাম তাকি বাঁচিয়া থাকার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে বিশেষ করিয়া তৌফিক দিতা সবে হক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, বর্তমানে চলিতে আছে যে মাস শাবান মাস, শেষ হয়ে যার গিয়া সামনে যে মাস যেটা আসতে আছে সেটা হলো রমজান মাস। রমজান মাস বড় বরকতওয়ালা রহমতওয়ালা যে মাস, এমন মাস বাবা সামনে। এই মাসের ফজিলত তো জানা আছে, শুনছেন নিশ্চয়। রমজান মাসের মধ্যে দারুল কিরাত বিশেষ করিয়া চলতে আছে, শোনাসাত তো চলে, জেসা জাগাত চলক যেন সুযোগ পাইবা। বাচ্চান তোরে স্কুলও দেওয়ার প্রয়োজন দেখবা, স্কুল তাকি আসার পরে স্কুল তাকি বাচ্চারা আসার পরে আপনারা বাচ্চান্তরে কোরআন খান শুদ্ধ করার লাগি সামান্য সময় বেলা একটা টাইমও বাচ্চান্তরে দেওয়ার চেষ্টা করো। কোরআন শুদ্ধ হইতো, কোরআন যদি গলত থাকে, কোরআন যদি ভুল হয়ে যায়, নমাজ পড়িমু নমাজ ফাঁসিদ হয়ে যাই বলে এখানে জলের দ্বারা। দয়া করে আল্লাহকে ওয়াস্তে বাচ্চান স্কুলও দেওয়ার প্রয়োজন দেন, জানি কোনো বাধা নাই। স্কুল থাকি আসার পরে বাচ্চান্তরে সময় সুযোগে দিয়া কিছু কোরআন খানটা শুদ্ধ করে পড়াইবার চেষ্টা করো। কোরআন যদি গলত হয়, কোরআন যদি ভুল হয়, লেখনে জলি এ হরফের জায়গাত অন্য হরফ পড়া, এইভাবে যদি মানুষের যদি লেখনের জলি করিয়া থাকে, তাহলে মানুষের নমাজ ফাঁসিদ হয়ে যায়। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বিবেক জ্ঞান দান করছেন, আমরারে সবটাকি সুন্দরভাবে আল্লাহ জমিনও সৃষ্টি করছেন। যার জন্য এই দুনিয়ার জমিন আমরা সব ছাড়িয়ে যাইমু গিয়া, দুনিয়ার জমিনও তাকিয়ে আমরা আখেরাতর সামান জোগাড় করতাম, নেক আমল বেশি বেশি করার চেষ্টা করতাম। দেখুন একটা জিনিস, কুটুম বাড়ি যাইতে সময় আনা মিটাইয়া গেলে কিছু সরম করে, করবই না করব। আনা মিটাইয়া কুটুম বাড়ি গেলে সরম করব, কুটমে কিচ্ছু মাথিতা না কইবা আচ্ছার বা মিঠাই খাম না, আপনিও এক মিঠাই হলা কই দেন, হাসাও কই খাম নাই রে বা মিঠাই। কিন্তু অন্য কুটুম একজনে কইলতে পারেন, দোয়াই আল্লাহর ওলা দড়ো আনা মিঠাই আই গেছে, কইবার কইছে আনা মিঠাইয়া কুটুম বাড়ি যাইতে সরম করে। ঠিক হলা, আমরা তো আল্লাহর কাছে একদিন সব জমইমু, হাজিরি দিমু না কোন চাই, হাজিরি দিমু। তে আল্লাহর কাছে হাজিরি দিতে সময় আমল নামা যদি খালি লইয়া যায় আল্লাহর কাছে, তে আমরা গিয়ে জবাব দিমু কিতা, শরম করব, মুখ দেখাইতে শরম করব। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ একদিন হযরতে আলীরে নসিহত করলাম। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها। রাসূলুল্লাহ ফরমান, ও আলী তিনটা কাম তুমি তেন দেরি করিও না। এক নম্বর হইল আসসালাতু ইজা আতাত, নমাজের যখন সময় যাইব নমাজ খানটা তুমি আদায় করিলাইও। ও আলী ই দেরি করিও না, এর লাগে নমাজের সময় হওয়ার পরে এই সময় মতো আমরা নমাজ খান জীবনে পড়ার চেষ্টা করতাম, সময়ের বেশি আমরা গুরুত্ব দিতাম। সময়ের যদি কেউ গুরুত্ব দেই না, তাহলে মানুষ বরবাদ হয়ে যাব, কোনো জিনিসও সাকসেস হইতে পারত না। সব তার একটা সময় আছে, সব তার একটা সময় আছে। সময় মতো যদি কোনো কাজ করেন না, যেমন কোনো স্কুলের মাস্টার সময় মতো যদি তান স্কুল ডিউটি করেন না, তান স্কুলের মধ্যে প্রেশার আইব, আইব না তান উপরে প্রেশার আইব। মিয়া সাহেব যদি মাদ্রাসায় যদি সময় মতো তান ডিউটি যাই না আইব, ইমাম সাহেবরলা আইব, কমিটির কর্মকর্তাবৃন্দ যারা আছেন
এরাও যদি কোনো দায়িত্ব আদায় করেন না তাদের উপর ওলা প্রেশার আইব। মা বোন হল যদি বাড়িয়ে করে যারা আসন মহিলা হলে যদি গড়ের খাজরে সময় মতো যদি করেন না আদায় করেন না তাহলে দেখবা গড়ের কোনো খাজ করে আগাইতে পারত না, সৌন্দর্য থাকতো না। মা হলে রুটিন করে কাজ করতা, গড়ের খাজ সপ্তাহে একদিন গড় মুছামুছি করতা, শুক্রবারে জুমার দিন, মাসও বা 2 মাসে একদিন গড় জাড়াজাড়ি করতা। ইটা দায়িত্ব থাকতো। খালি যদি খাই আর ঘুমে খাওয়াইতো নাই বাড়ি নষ্ট হয়ে যাব। বাড়ি ঘর সুন্দর করে রাখার দায়িত্ব হইল গিয়া মা বইনকলোর। পুরুষরা বাইরা যাইতা কাজ কাম ব্যবসা বাণিজ্য করতা, রুজি রোজগার করিয়া আনতা বাড়িয়ে ঘরে। পুরুষের কাজ যেটা এটা মহিলা পারতা না, আর মহিলার কাজ যেটা এটা পুরুষের দ্বারাও সম্ভব নয়। ফারাজ ইবনে কজ্জায় জি না, বেটিন যদি না বেটিন তোর খাম বেটাইন তকলে পারবেন জি না, কত বাসন ভাঙ্গিব এক সপ্তাহে ওলা রাখি হয়, কতটা নষ্ট হইব। রে একটা বেটিন বেমার পড়ি গেলে বা কুটুম বাড়ি গেলে বেটাইন তোর বাক্কা কষ্ট হয় না, বাক্কা আইতা আইতা আসনি বাসনি কাম করতে লইয়া গাইতে বেজাল। ই দায়িত্ব হইল আমরা মা বইন হলর, এটা টাইন টাইন করতা টান টাইন ফারবা, এটা আমরা পারতাম না, এটা আমরা পারতাম না। আর আমরার কাম যেখানে আছে বেটাইন তোর যে কাম যে গু ইগু মা হলে পারবেন এখন চায় জি না, পারতা না। যার কারণে সব কাম টাইন টাইনও পারতা না, আর আমরা সব কাম পারতাম না। যার যারই দায়িত্ব আছে। মা হলে গড়ের কাজ কাম যেগুলো আছে রুটিন অনুযায়ী করতা। গড় দ্বার পরিষ্কার রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা হইল গিয়ে ইমানের অঙ্গ। পরিষ্কার থাকতো গড় দ্বার, ইত্যাদি সামানো পরিষ্কার থাকতো। বাড়ির মধ্যে কাজ কাম কিছু করতাম, বাড়িও সুন্দর করতাম, পরিষ্কার করতাম, এটা আমরার উপরে দায়িত্ব। আমরা পুরুষ হলে বাড়ির মধ্যে কিছু কাজ কাম করিয়া সাহায্য করতাম, বাড়ি সুন্দর করার চেষ্টা করতাম, এটা আমরার উপরে বিশেষ করিয়া দায়িত্ব। দায়িত্ব যদি আমরা আদায় করি না, দেখ সময়ের যদি কোনো মানুষে গুরুত্ব দেয় না তাহলে মানুষের জীবনটা বেকার। আগে আমি আলোচনা করছি যুবক ভাইয়া, দেখো কেউ কোনো সময় ভুল ধারণা করেন ফড়িয়া বেশরাব নাই, চাকরি নাই। বাইরে খালি ফড়াত কিন্তু চাকরির লাগি নাই রে। ফড়া কোনোদিন কোনো মানুষে চিনাইয়া নিতে পারে না। ফড়া এমন একটা জিনিস, শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা জীবনে অর্জন না করলে চক্ষু থাকিও আমরা অন্ধকার। দেখো কাছে আমি সৌদিত দেখলাম, আমরা ইন্ডিয়ার বাইন তোর মাঝে এখন শিক্ষা মানে শিক্ষিত এক ভাই বিএ মানে ডিগ্রি কমপ্লিট করিয়া কম্পিউটার শিখিয়া হন গিয়া এক কোম্পানির চাকরি করডা 95,000 টাকা বেতন। আর আমরা যারা ও আবার ইন্ডিয়ার কিছু বাইন আসুন গিয়া আবার ডিউটি করডা বেতন 30,000, 32,000, 28,000। কারণ কি তার হো শিক্ষা। শিক্ষা তাকায় সৌদিত গিয়েও তার শিক্ষা খাজো লাগছে। শিক্ষা তাকায় দেখো ব্রিটেনে যাক্কা আপনার শিক্ষার গুণ জায়গার থাকবো, শিক্ষা কেউ চিনাইয়া নিতে পারে না। শিক্ষার মর্যাদা আলাদা আছে, শিক্ষার আলাদা গুণ আছে বাবা। একজন মেসাব মানুষ যদি আপনার ছেলে হয়ে যায় আমরা চিন্তা করি খাইব কিনা। মেসাবরে তো আল্লাহ খাওয়াইব, হয়তো খেওরে বালা করি খাওয়াইব, খেওরে খব রিজেকর মালিক আল্লাহ। কিন্তু মেসাব অন্তকি যদি উত্তর প্রদেশ যান তারপরেও থানোর অভাব নাই, যেসা মসজিদও আমাই যাইবার খানির অভাব নাই। চিন্তা আসেনি আমরা কই খাইবা গেলা বেড়া মসজিদও আমাই খাইব 10,000 ফাইতা আসলা 30,000। আপনারা জেলা রুজি ওর মাসত 30,000, 40,000, হয়তো কম হইব 10,000, 15,000। কিন্তু চিন্তার কারণ আছে না। ই শিক্ষা থাকলে কোনো চিন্তা নাই, জেনারেল শিক্ষা থাকলেও চিন্তা নাই। যদিও আমাদের দেশ থাকি একজন ব্যক্তিরে দেশ থাকি সরানি হয়ে গেছে, তাই সরিয়া গেছেন গিয়া দেশ স্বার্থে ডাক্তার জাকির নায়ক, একজন উচ্চ জ্ঞানী ব্যক্তি। যে ব্যক্তি দেখুন ভারত থাকি গিয়া মালয়েশিয়া গেছ, কিন্তু সেই দেশে গিয়া কোনো কাজ কাম করা লাগে না। শিক্ষার গুণ জাগাত সরকারে বিভিন্ন ফ্যাসিলিটি তানরে দিছে। তারপরে সেই দেশের মধ্যে কোচিং সেন্টার তেন চালাইতরা, বড় বড় সেমিনারের মধ্যে যাইতরা, বড় বড় প্রোগ্রাম খড্ডা। জ্ঞান থাকার কারণে আরেক দেশ গিয়া তাই দেখা যায় কাজ কাম করা লাগে না। শিক্ষার গুণ হইল গিয়া আলাদা। এর লাগে আমরা দেশের বাইন যারা শিক্ষার যোগ্যতা গেছ বেশ মিডিল ইস্ট সৌদি আরব গিয়াও টেকা বেশি খামাইতরা, বালা খাম পাইতরা। যার শিক্ষা কম দুনিয়া অনও কম, সৌদি আরব গিয়াও দেখা যায় বেতন কম। এর লাগে শিক্ষা কোনোদিন কমে না, বরং খালি বাড়ে। যার যতটুকু আছে এখন তো কত কড়া করছে দেখরানি আমরার দেশ গভর্নমেন্টে বিভিন্ন গাইডলাইন নতুনভাবে বারণি না বিভিন্ন রেজুলেশন করার, যার কারণে শিক্ষার দরকার আছে।
কিছু কিছু যুবক ভাইয়ান 7-8 পড়িয়া হইতরা বাদ দিলাই তা টেলিটুলি মেট্রিকও দেখুয়া টানি টুনি মেহনত করো মেট্রিকও যাও সময়ও মেট্রিকও যাও আল্লে হায়ার সেকেন্ডারি লগে কম্পিউটার শিখো বা বাইরে বালা বালা চান্স পাইবা ও আমরা দেশও আছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ম্যানেজারি পোস্ট আছে কোম্পানিতে আছে কম্পিউটার কিছু শিক্ষক লাগে আর মেট্রিক হায়ার সেকেন্ডারি কমসে কম পড়ক এর নিচে ব্রেক মার অন্য জানি বাদে ক্ষতি হইব কিত হইব কোন ক্ষতি নাই যার আমার অবাজু ফসি যাইব ইকান নাই শিক্ষার যে গুণ যেটা আছে কারণ কয়েকদিন পরে বুঝবাইবা হ্যাঁ এর লাগি ফড়ার ব্যবহারে গুরুত্ব দেখবা আর ইসলামিক শিক্ষা যেটা আছে ওটার উপরে খাস করে বেশি বেশি করিয়া সারায় গুরুত্ব দেখবা শিক্ষা খেয়ে কোনোদিন চিনাই দেওয়া না কোনোদিন শুনলাম এই ঘুমাই গেছেন সকালে উঠে তখন তার সারা শিক্ষা নাই নিজে গিয়ে ইলা নাই আল্লাহ এমন এক মেমোরি দিছন আমরা দেখো চিন্তা লাগাই ও মোবাইল চালাইতরা মোবাইলের মেমোরি আছে ভিস্ট মেমোরি গুদবরি গেলে খালি করা লাগে আমরা এক মেমোরি দিছেন ও জোর বার্তা কি ওয়াজ চলে সারাই কমবে শুনডা বা আমিও কত সময় ওয়াজ করছে শুনছন সেও কইতরানি বলে আমার মাথা তার জাগা অন্যার শেষ মেমোরি ভুলে গেছে না এমন এক মেমোরি দিছেন ইগিস যা দিবা তা লোড লয় ইগু আর খালি মানে লোড পরে না আর ইগু খালিও কোনোদিন হয় না কোনোদিন কোনো ওয়াইজিয়ে কইসলানি বলে আমার ওয়াজ করতে করতে খালি হয়ে গেছে আমি থোড়া রেডি করি লোড করি কোনো মাস্টারে কইলানি হরু তারে ফড়াইতে না কোনো পলিটিক্যাল লাইনে রাজনীতিবিদ লাইনে যে মানে আমদার মেম্বার অকল প্রেসিডেন্ট আছে বলে মাঞ্চর লাগে মারতে খেদমত করতে দৌড়াইতে তা সে সকালটা খালি হয়ে গেছে কিছু তা রেডি করি কোনো আনু গেবা সফটওয়্যার মারি কোনোদিন গেছলে আনি না এটা আল্লাহ দান করছেন দেবা মানুষের এমন এক মেমোরি এমন এক ব্রেইন আল্লাহ দান করছে সূরা রহমানের মধ্যে আল্লাহ ঘোষণা করেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার আমি আল্লাহ আদম জাত্রে ইনসানকে সৃষ্টি করছি এমন এক ধরনের মাটি দিয়া যে মাটিটা হইল গিয়া খতা খনেওয়ালা মাটি এই খতা খনেওয়ালা মাটি ইকান না যেন মাটিয়ে মাতের ইকান নাই এমন মাটি দিয়ে আমি বানাইছি আদম রে ইনসান রে যে বায় চাই অবায় যাও দেখুন আমি মাথা ঘুরাইছি গেছে না আতিকান জেলা খরিয়ারওয়ালা নিয়ার নানি হতা কনেওয়ালা মানে যে বাই চাইব মাটি অবায় যাইব এমন মাটি দিয়ে আমি আল্লাহ আদম জাতিরে বানাইছি এমন এক মাটি না শক্ত না নরম মিডিয়াম ধরনের মাটি দিয়া গিরগিরনেওয়ালা মাটি দিয়ে আমি আল্লাহ বানাইছি আদম যাত্রী ইনসান যাত্রী আর ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার আর আমি আল্লাহ জিন্নাত রে বানাইছি আগুনের একটা ফরদ দিয়া শালা দিয়া ফুরা আগুন নাই আগুনের একটা ফরদ দিয়া বানাইছি আগুনের একটা অংশ দিয়ে বানাইছ এর লাগি দেখুন জানি জিন্নাতর আসর মানুষের শরীরও লাগলে মানুষের ক্ষতি করে বাতাস লাগলে ক্ষতি করে এই তারে খাদাইতে হইলে আরেক বাতাস ছাড়া জলদি যায় না ফাঁকগরও দেখুন জানি চুলাত আগুন উঠেন না চুঙ্গা দি ফু দিলে আগুনের তেজ বাড়ে না দেখুন যায় ঠিক হলা জিন্নাত লাগছে একজনের শরীর তখন ফু না দিলে ই জিন্নাতিগু যায় না কিতার লাগি ফু দিতরা তো ফড়িয়া পাওয়ার বাড়ি গেল কোরআন শরীফ তিলাবত করিয়া ফু দিছ পাওয়ার বাড়ি গেছে জিন্নাতর শরীরও লাগছে ও জিন্নাত বাগি গেছে কি এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করে আমরার জিন্দগির মধ্যে বিশেষ করিয়া যতদিন আমরা জমিনের মধ্যে থাকবো বাবা বিশেষ করিয়া আমরা যতদিন এই দুনিয়ার জমিনের মধ্যে থাকবো স্মরণ রাখতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ইয়াদ বেশি বেশি করার চেষ্টা করতাম আর দয়া করিয়া জীবনে বাইরে যারা পড়াশোনাত আসন বেশি করিয়া পড়ার চেষ্টা করক্কা যারা তো বাদ দিলাইছন ভালো কর্ম করক্কা ব্যবসা শিক্ষক্কা তিজারত করক্কা তিজারত করলে কোনো আইব নাই আমাদের দেশে কিছু কিছু মানুষের হয়তো ধারণা মেসা বকলে তিজারত করলে শরম জিনাব কোনো শরম নাই তিজারত করইল সুন্নত মেসাবে করক্কা আলিমে করক্কা হাফিজে করক্কা জেনারেল যে কোনো মানুষে করক্কা তিজারত করা হক আলাল হিসাবে করলে সুন্নত তিজারত বেশি বেশি করে করার চেষ্টা আমরা করতাম যদি ভারী যদি প্রয়োজন নাই অন্যরকম চলার চেষ্টা করতাম আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দক্ষ শুভ হক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজির নে কেরাম এর লাগি
এই দুনিয়ার বুকে এই ভারতবর্ষে বিশেষ করে আমরা যে দেশে বসবাস করি আর এই দেশে আমরা সাপোর্ট করা আমরার লাগি কর্তব্য। এই দেশের লাগি আমরার মায়া থাকতো, খেলা দেখাত লাগিয়া আমরা ইংল্যান্ড সাপোর্ট করিয়া বই যাই, সেও অস্ট্রেলিয়া, সেও পাকিস্তান। নিজের দেশ আগে সাপোর্ট করতে হয়, কারণ জন্মভূমি। আগে ও দেশ আরই গেলে বাদে অস্ট্রেলিয়া আমেরিকা। হ্যাঁ, নিয়ম হয়েছে যে দেশে বসবাস করে ও দেশকে সাপোর্ট করা। আগে কর্তব্য হইল দেশের লাগি মায়া থাকতো, দেশের গুণগান আমি নিজে গাইতাম। আমরা কই নানি কোনো সময় ইয়া আল্লাহ, আমরা ইন্ডিয়ার বন্ধুর নাম নাই বলে, জি নাম আছে। আপনি বাইরে মিডিল ইস্ট যান, ইউরোপ কান্ট্রি যান, ভারতীয় নাগরিক পরিচয় দিলে কতটুকু সম্মান মর্যাদা আপনি বুঝতে পারবা। এর কারণে কত সম্মান মর্যাদা আছে আল্লাহ এই দেশের রাখছে। এই দেশ একবারে সাধারণ দেশ নাই, অন্যান্য দেশের তুলনায় সেই দেশ একটা অতুলনীয় দেশ। এর জন্য এই দেশের নাগরিকদের কতটুকু সম্মান বাইরে কান্ট্রিত গেলে আপনি দেখবা। আমরা খেয়ে কই সৌদি মনকিত হয়ে গেছে, জি না, সৌদিত গেলে দেখবা মক্কা মদিনা আল্লাহর রসুলি দেশ তশরিফ আনছন। সৌদি একটা কানুনের দেশ, কত সুন্দর এক দেশ। গেলে দেখবা এটা কিছু টুকটাক গান বাজনর ইটা কোনো যায় আসে না, কিন্তু গেলে দেখবা সৌদির বাসায় দেশ কিলা চালার। আইজ সৌদির যে জমজমর পানি, যেটা মক্কার দ্বার জমজমর পানি, জমজমর পানি অন্য দেশ হইলে অন্য খেয়ে হইলে হয়তো বেশিয়া খাওয়া শুরু করলা অনেক। আজকে সৌদি যদি জমজমর পানি যদি গোটা বিশ্বত সাপ্লাই দিত, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা পাইল অনেক, কিন্তু বেছে না। কইছে না, আল্লাহর দান বিক্রি করে না, জমজম বিক্রি নাই। 2 নম্বর হইল মহিলাসকলে, আরবি মহিলাসকলে বুর্গা বাধ্যতামূলক। সৌদি আরব মহিলা গাড়ি চালাও বুর্গা লাগবো, সিম কার্ড বেচো বুর্গা লাগবো, দোকানও বুর্গা লাগবো, কোনো কারণে যাইতে বুর্গা লাগবো। বুর্গা ছাড়া চলবে না, দরিয়াও জল হারাই দিব। কত ইসলামিক কান্ট্রি, কানুনের দেশ। বাংলাদেশের একজন গায়িকা গ্যাস লাগিয়া গান গাইছেন সৌদি আরব রিয়াদ, হিনু গেপতেন বুর্গা লাগাইয়া গান গাইছেন, বুঝ পাইছেন, গান গাইছেন ডাইজুটে বুর্গা লাগাইছেন। এর জন্য বিশেষ করিয়া ইটা বাইরা কান্ট্রিত তাকি আসুন, জিদ্দার বড় বড় পার্ক আছে, ওটার মধ্যে বাইরা দেশের মানুষ হকলে গিয়া কি করডা বলে হাসি ফুর্তি আনন্দ করডা। এটা ইংরেজর ইংল্যান্ডর মানুষ, যার কারণে সৌদি আরব ওখানে পর্দা জায়গাত আছে, কানুন আছে বাইরে। কত সুন্দর কানুনের দেশ। নেশা জাতীয় জিনিস পাইলে লগে লগে জেল ঢুকাইবার, প্রমাণিত হয়ে গেলে লগে লগে ফাঁসি দিলায়। যার কারণে কত কড়া, কত সুন্দর সিস্টেমের দেশ। এর কারণে ইসলাম ধর্মর প্রতি আমরা কিছু ফলো করি, সৌদি আরবর বাই কিছু আমরা ফলো করি করতাম। আর আমরা ইন্ডিয়া সাধারণ নাই, ও সৌদিতে আরবি হলে ইন্ডিয়ার নাগরিক দেখলে হয় মাশাল্লাহ মাশাল্লাহ শুকরান, বুঝাইছেন, কত সম্মান করে, এই দেশে সম্মান করে। এর জন্য বিভিন্ন দেশে এই দেশে ফলো করে, এই দেশে আমরা বসবাস করে। আর এই দেশ আমরার জন্মভূমি, আল্লাহ সেই দেশে তাকিয়ে আমরা ইমানের সহিত মৃত্যুবরণ খান যেন আল্লাহ করে। সবক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। খনেওয়ালা শূন্যওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দেও। এই মাহফিলটি আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ পাক পাঞ্জতনের ওসিলা আমরা যত জমা হইছি আল্লাহ, আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দাও ইয়া আল্লাহ। আল্লাহ জীবনে বহুত গুনাহ করছি, শিকার দেব আল্লাহ। জমিনও দেখছি কোনো আসামে ভুল করিয়া দারেগার কাছে শিকার আই গেলে দারেগা কনসিডার করিলাই হে আল্লাহ। আমরা দোষ করছি শিকার আপনার কাছে আল্লাহ, আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও। বাকি জিন্দগি আপনার খাস গোলামি করবার তৌফিক দেও। আয় আল্লাহ বিশেষ করিয়া আমাদের মায়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার খবরবাসী মাই বাবার খবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও। আয় আল্লাহ যাদের মাই বাবা জমিন বাকি আছেন হায়াতে তৈবা দরাজ ফরমাও। বিশেষ করে আমরা যত বিমারি হল আছেন তামামর বিমার ডে আপনি শিফা দান ফরমাও। যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিত পড়াশোনা খড্ডা তরক্কি এনায়েত ফরমাও। যেটা বাচ্চাইনতে বিশেষ করিয়া পরীক্ষা দিত কামিয়াবি নসিব হরইয়া আল্লাহ। আয় আল্লাহ যারা ভাইয়ান বিদেশ বাড়ি গেছেন, রুজির তালাশে গেছেন আল্লাহ ইতারা আপনি বিদেশ বাড়ি হেফাজতে রাখিও। যারা রুজি নাই রুজির আপনি সন্ধান মিলাইয়া দেও। যারা গাড়ি চালাইন আল্লাহ আপনি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও।
আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমাদের উস্তাদ পীর মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইন খলরে মাফ করিয়া দেও আয় আল্লাহ খাস করি অত্র এলাকাত ই এলাকাত তামাম নয়া ফুরানা মর্দেগা নখলরে মাফ করিয়া দেও রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ আমাদের ভারতবর্ষে আপনি শান্তি দান ফরমাও আয় আল্লাহ মণিপুর রাজ্যে শান্তি দান ফরমাও ফিলিস্তিনের জমিন আল্লাহ আপনি শান্তি আয়নায়াত ফরমাও মসজিদুল আকসারে আপনি হেফাজত কররে বা ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি ই বন্ধা হলে যত হাত বাড়াইছর খার দিল কোন আশা আল্লাহ প্রত্যেকর দিলর নেক আশারে আল্লাহ আপনি পুরা করিয়া দেও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الحبيب الكريم وآله وأصحابه أجمعين آمين عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله وقال في آية الأخرى يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কান্দি কান্দি জীবন গেলাম পাইনা নবীর দর্শন শাফিউল মুজনিবিন নবী দেখা দেও না কি কারণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আম্মা বাদ পাক পাঞ্জাতন এর ইসালে সোয়াব ও বাৎসরিক ওয়াজ মাহফিল এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি হজরত মৌলানা আব্দুল মুকিত সাহেব ও কারি জুবের আহমদ সাহেব আজকের এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা এমাদুদ্দিন সাহেব বিশেষ অতিথি আলহাজ হজরত মৌলানা সাবিকুর রহমান খান সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া দিগর ওলামা একরাম সম্মানী মুরব্বিয়ান এজাম যুব সমাজ বাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরারে পাক পাঞ্জতন মকবুল এক জায়গা সেই মকবুল জাগার ওসিলায় প্রতি বৎসরের ন্যায় এইবারও একটা মাহফিল আয়োজন করা হয়েছে এই মাহফিলে আমরা বিশেষ করে অংশগ্রহণ করছি আল্লাহর দরবার ও সবে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ
আল্লাহর যাতে এই দুনিয়ার জমিনের মধ্যে ইনসান জাতরে সৃষ্টি করছেন, জিন্নাতরেও সৃষ্টি করছেন, অন্যান্য মখলুকরেও আল্লাহ সৃষ্টি করছে। কিন্তু সেই ইনসান এবং জিন্নাত দুই জাতিরে শুধু আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করছেন। কিন্তু মানুষের জীবনটা একবারে সংক্ষিপ্ত। আমরা কিছু দিনের লাগি আল্লাহ আমরা এই দুনিয়ার জমিনে ভাটাইছেন, সেও চিরস্থায়ী না। অতএব দুনিয়াটাও চিরস্থায়ী নাই। দুনিয়া এক সময় বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। আল্লাহ কোরআনে কইছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া একদিন ফান হইব, ধ্বংস হইব। দুনিয়াত একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ থাকতা নাই। আর সেই ইনসান আর জিন্নাত আল্লাহ শুধু ইবাদতর লাগি সৃষ্টি করছেন। আমরা হইলাম ইনসান। মানুষের জীবনে আল্লাহ পরীক্ষা, মানুষের জীবনটাও পরীক্ষার। ছাত্ররা যদি পরীক্ষা দেন, যত কঠিন পরীক্ষা হইব, যত মনোযোগ দিয়া সে পরীক্ষা দিব, তত তার পরীক্ষার রেজাল্ট ভালো হইব। ঠিক তদ্রূপ আমরার জীবনেওয়ালা পরীক্ষা আল্লাহ নবী হলরে বড় বড় পরীক্ষা করছেন। এর মধ্যে সবথেকে বড় পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আল্লাহ বড় পরীক্ষা করছেন। তা আমরা হইলাম গিয়া ও নবীর উম্মত, যে নবীর উম্মতের জন্য পরীক্ষা আছে। আল্লাহ কত রকমের পরীক্ষা করেন। খেওরে আল্লাহ বেশ করিয়া বেমার দিয়া পরীক্ষা করেন, খেওরে আওলাদ দিয়াও পরীক্ষা করেন, খেওরে না দিয়াও পরীক্ষা করেন, খেওরে দন দিয়াও করেন, খেওরে না দিয়াও করেন, খেওরের উপরে বড় আরো কোনো ধরনের মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। দেখি আমার বন্দারে আমি মুসিবত দিলাম, কঠিন এক কাজও ফেলাইছি, দেখি তারপরে আমি আল্লাহরে সে বলেনি না স্মরণ করে, এটা আল্লাহ আপনার আমার পরীক্ষা লয়। এর জন্য পরীক্ষার জিন্দেগি এটা আমরার। মানুষের জীবন দুঃখেও যায়, সুখেও যায়। খেওরের জীবন সুখে, খেওরের জীবন দুঃখে। খেওরের চিরজীবনও যায় কি সুখে, আর খেওরের যায় কি চিরজীবনও দুঃখে। এর জন্য বিশেষ করিয়া জীবনটা মানুষের দুঃখের আর সুখের। সারা যেন সুখে যাইব কি তা নাই, আর সারা জীবন যেন দুঃখে যাইব কি তা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা, আমি আমার বন্দাহলরে জমিনও তারে ওসিয়ত আন্দাজা দেই, যে যতটুক রাখতে পারবো, চালাইতে পারবো, তারে আমি অতটুক আমি আল্লাহ দেই। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মানব কুলে, মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্ম দিছেন। আমরা এমন এক দেশে বসবাস করি, আর যে দেশটা আমরা জন্মভূমি ভারতবর্ষ, এই দেশ অন্যান্য দেশের তুলনায় একটা অতুলনীয় সুন্দর একটা দেশ। এই দেশে আমরা জন্ম হয়েছে, জন্মস্থানের লাগি সবুর এক মায়া আছে। আর এই জন্মস্থান দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা সব একদিন যাইমু, গিয়া কবরের বাসিন্দা হইমু। কবরের হালতে আমরা যাইমু। মানুষ মারা যাওয়ার পরে দেখুন জানি মানুষ ভুলি যায়, মানুষের কোনো কিছু থাকে না। কিন্তু একমাত্র মানুষে যদি দুনিয়াত ভালো কোনো স্মৃতি গড়িয়া তুলিয়া রাখিয়া যাইতে পারে, ওগুলা মানুষে দেখকে ইয়াদ করেন, স্মরণ করেন। কেউ যদি একটা আলাদা মসজিদ বানায়, মসজিদের খেদমত করে, মরিয়া আল্লে হইবা বলে এই মানুষটা বহুদিনও মসজিদও খেদমত করছে, মারা গেছে, বহুদিন মানুষে ইয়াদ করো। সদকায় জারিয়া কেউ যদি রাস্তাঘাট বানাইয়া দেন, মেহনত করেন, রাস্তার কথা মানুষে আজীবন মনে করব, হইব অমুকর দ্বারা রাস্তাঘাট বনছে, অমুকর দ্বারা মসজিদ বনছে, অমুকে দিনী প্রতিষ্ঠান খেদমত করিয়া গেছে মাদ্রাসায়। যদি এগুলা চিরজীবন স্থায়ী থাকে, ওগুলা মানুষে ইয়াদ করে, স্মরণ করে। আর বাকি মানুষ আমরা মরিয়ালে আর কিচ্ছু ইয়াদ করে না, রয় না। দাদা মারা গেছেন, দাদার সারা আমরা হারছি বলিয়া, বাপ মারা গেছেন, বাপরও অনেক কিছু বলিয়া হারছি। আমরা মারা যাওয়ার পরে আর হেরার কথা বিলকুল আর স্মরণেও আইত নাই। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে এই দুনিয়ার জমিনও বলা না বক মানবকুলো আল্লাহ আপনারে আমারে জন্ম দিছেন মানুষের ঘর। আমরার মধ্যে আদব আখলাক এগুলা আমরা কিতা থাকতো, ঠিক থাকতো। আদব আখলাকগুলো আমরার ঠিক থাকতো। যার জন্য বিশেষ করিয়া যখন আমি পবিত্র কালামুল্লাহ শরীফ তাকি একটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম, তার আগে আমি একটা আয়াতে করিমা নিয়া সামান্য তিলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা।
আল্লাহ কইতরে আপনারে আমারে, ও আমার বন্ধা হল তোমাতান্ডে যখন একজনে সালাম দিব, সালামর জবাবটা তুমি তেন সুন্দর করিয়া আদায় করিও। বি আহসানা মিনহা আও রুদ্দুহা, সালামর জবাবটা সুন্দর ইয়া আদায় হইত। আর সালাম হরইল সুন্নত, জবাব দেব হইল গিয়া ওয়াজিব। কেউ যদি সালাম শোনা মাত্র জবাব দেন না, ইচ্ছাকৃত অবস্থা তাই গুনাহগার হইবা, ওয়াজিবরে তরক করলা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গিয়ে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি এই ব্যক্তির সালামের জবাব একটু বাড়াইয়া দিছেন। আরেকজন ব্যক্তি গিয়া আল্লাহর রাসূলকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সেই ব্যক্তির সালামের জবাব দিছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন ব্যক্তি গিয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সেই ব্যক্তির সালামের জবাব দিছেন, ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে অত লম্বা করে সালাম দিলাম, আপনি আমার সালামর জবাবটা এত বাট্টি দিলা, কারণ গীতা? নবীজি কইলা, সালাম যতটুক তুমি দিলাইছো এর জন্য সালামর জবাবটা আমি আমার পক্ষ থেকে দিলাইছি। অর্থ হইল, মাসলা হইল গিয়ে নবীজির সালাম দিছিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি খালি কইছেন ওয়া আলাইকা। ওয়ালাইকা হইল গিটা আরবি গ্রামার, আমার পক্ষ থেকে তোমার জবাব দিলাইছি, এটা কিন্তু নবীজির লাগি খাস। আমরা কেউইলে ওয়ালাইকা হইয়া জবাব দিতাম না, এটা নবীর লাগি খাস। ও নবীজি সালামর জবাব দিলাইছেন ওয়ালাইকা। তারপরে রাসূলুল্লাহ ফরমান, সালামর মধ্যে দেখো কোয়া সওয়াব আছে, বাট্টি করে সালাম করলে সওয়াব কম, লম্বা করে করলে সওয়াব বেশ। আল্লাহর রাসূলে ফরমান, আসসালামু আলাইকুম, কেউ যদি সালাম করেন 10 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নাকি। এতে বোঝা যায় লম্বা করে সালাম করলে সওয়াব বেশ, বলা যায় বারাকাতুহু পর্যন্ত। কিন্তু মাসলা আছে, যদি বুঝেন এই আমার সালামর জবাবটা ফুরাফুরি দিতা নাই, তে আমি লম্বার দরকার নাই, বাট্টি করি সালাম করিলাই। বুঝলাম এই লম্বা করি সালাম করলে আমার জবাবটা ফুরাফুরি পাইতাম নাই। আর সালামর জবাব হইল গিয়া বিআহসানা মিনহা আও রুদ্দুহা, ওলা সালামর জবাব হইতো যে সালামর জবাব পাইয়া আরেকজন সন্তুষ্ট হয়ে যেতা, হইতা যাক আমি সালাম দিছিলাম, এই সালামর জবাবটা দিছেন আমার, ওলা সুন্দর করে সালামর জবাব হইতো। এর জন্য সালাম করা তো সুন্নত। রাসূলুল্লাহ যদি একটা সুন্নতরে যদি মানুষের জীবনে পাকড়িয়া ধরতে পারে, রাখতে পারে, আল্লাহর রাসূলে ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। কেউ যদি আমার একটা সুন্নতরে যদি মহব্বত করে, সে কিন্তু আমারে মহব্বত করলো। ওমান আহাব্বানি, আর আমারে মহব্বত যারা করিলাইল, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথী হইয়া কিয়ামতের দিনেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। এর জন্য নবীর সুন্নত করইল সালাম। অন্য কিতাবের মধ্যে লেখছেন আহসানুল মাওয়াইজ, সেই কিতাবের মধ্যে লেখছেন সালাম যত মানুষে বেশি করি করব, তার মর্তবা আল্লাহ বাড়াইয়া দিবা। সালাম মানুষে করলে মানুষের ভিতর থাকি ফখর কমি যায়। সালাম মানুষে যত বেশি করব, তার মর্যাদা সম্মান আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। এর জন্য সালাম করতে সময় কোনোদিন আপনার আমার বখিলি করতাম না। সালাম এত বড় একটা ইবাদত। আল্লাহর রাসূলে ফরমান, দুইজনের মধ্যে যদি মন মালিন্যতা যদি থাকে, আর একজন ব্যক্তি যদি সালাম দিলায়, হয়তরা সালামর কারণে মন মালিন্যতা তাদের কাছে থাকলে দূর হয়ে যায়। সালামে মানুষের ভিতর থাকি মন মালিন্যতা মনের মধ্যে কিছু থাকলে দূর হয়ে যায়। এর জন্য সালামর আদত আমরা করতাম। সালাম গড় গিয়া বাড়িত গিয়া সালাম দিলেও ই বাড়িত ফায়দা আছে। আয়াতর ব্যাখ্যা টানছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও আয়াতর ব্যাখ্যাত আনছেন রাসূলুল্লাহ একদিন এক সাহাবীর বাড়িত গেছেন, যাওয়ার পরে কইলা,
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দুইবার সালাম নবীজি সাহাবীর বাড়িত গে সালাম দিলা, সালামর কোনো জবাব নাই। এই সাহাবীর নাম হইল সাআদ ইবনে উবাদা। রসুল্লাহ সালামর জবাব পাইছেন না, গুড়িয়া যাইতরা গিয়ার অর্থ হইল ইজাজত পাইছেন না। বিনা ইজাজতে খেওরর গড় ঢুকা যাইজ নাই। যেমন খেও এক বাড়িত গেলাম, খেও গড় নাই, ইজাজত নাই, এমনি গিয়া ঢুকতাম না, এটা আমরা শরীয়তে নিষেধ করছি। নবীজি সালাম দিছেন, জবাব নাই, গুড়িয়া যাইতরা গিয়া। ও সময় গড় থেকে বারইছেন এক সাহাবি, সাআদ ইবনে উবাদা। সাআদ ইবনে উবাদা গড়ের ভিতর তাকি বাইরে এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে তশরিফ আনক্কা। আল্লাহর রসুল ঘরের মধ্যে তশরিফ নিছন, নেওয়ার পরে ও সময় লগে একজন সাহাবী আসলা, আবদে কইছে, সাহাবী জানাইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘর আসক্কা। আর ও ভাই সাদ, তুমি খেনে আল্লাহর রসুলের সালামের জবাবটা তুমি কেন দিলাই না? সাদ ইবনে উবাদা কন, আমি সালামর জবাব দিছি না খেনে, এটা আমি নবীজির উত্তর দিম, এটা আমার ব্যবহার। ও সময় রসুল্লাহ সাউন্ড দাঁড়িয়ে না, ও হরণ দো বাড়াই এগো কমা ডাকি গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি গেছেন ঘরের মধ্যে, আর সাআদ ইবনে উবাদা এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সালাম শুনছি, কিন্তু সালামের জবাবটা আমি দিছি না। দিছি কিন্তু হালেকে আমি আস্তে আস্তে জবাব দিছি। ও কারণে আমি সালামের জবাবটা আমি আস্তে দিলাম। আমার নবী আমার বাড়ির মধ্যে আসিয়া দুইবার সালাম দিছেন। আমি মনে করি আর আমার বাড়ির মধ্যে দুইটা রহমত নাজিল হইছে। আর একবার যদি আল্লাহর রসুলে সালাম দেন, জানমু আমার বাড়ির মধ্যে আর একটা রহমত নাজিল হইত। ও কারণে ক্ষমা কগে বাড়ি আর আগে জ্বালা করলে ও আর ওইগু জ্বালা আছে, ওগু এখন কমে গেছে, ওগু তো হাত দেখ আগে আগে জ্বালা আসলো। ও এখানে কমছে না বললেও আপনি জানেন না, আর কোন গুড়াইতে সাউন্ড বক্স ও গেছে কি নাই, আপনি জানেন না, হগুলো আড়িতে রাখেন। ও আইস এটা ও ফয়লা বালা আসো, ঠিক আছে। ও আর লাড়িও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য যে কোনো বাড়ির মধ্যে গিয়া কোনো মানুষে সালাম দিলেই বাড়িত রহমত নাজিল হয়। আল্লাহর রসুলে কইলা, ও সাআদ, তোমার বাড়ির মধ্যে সালামর তুমি অপেক্ষা করডায়। লগে লগে আল্লাহর রসুলে সাআদর ঘরের মধ্যে বসিয়া দোয়া করলা, আল্লাহ আমার সাআদর বাড়ির মধ্যে রহমত এবং বরকত আপনি নাজিল করো, রহমত এবং বরকত নাজিল করো আমার বাড়ির মধ্যে। আল্লাহ আমার সাআদর বাড়ির মধ্যে নবীজি দোয়া দিছেন, যার দ্বারা বাড়ির মধ্যে রহমত নাজিল হইছে, বরকত নাজিল হইছে। কারণ আর নবীজিরে মেহমানদারি করছেন সাআদ ইবনে উবাদা কিসমিস দিয়া। আর রাসূলুল্লাহ কিসমিস কিছু খাইয়া রইছে, ও রাইন বরকতান হিসাবে গরুর সারায় বাটিয়া খাইলা। ও হইল দলিল, আমরা আর বাড়িন তো চাহ বগলাইয়া ফলুল খাইয়া রয় নাই, সারায় বাটিয়া খাই। ই বাটিয়া খাওয়া বরকতান হিসাবে খাওয়া যাই আছে। রাসূলুল্লাহ কিসমিস খাইয়া রইছিল, সাআদ ইবনে উবাদার গরুর সারায় বাটিয়া খাইছে বরকতান হিসাবে। আর আরেক জিনিস হইল মুখর খাওয়া খাওয়া যাইজ আছে। সুয়ারুল মুমিনি শিফাউন, মুমিনর মুখর খাওয়া হইল বেমারর শিফা। সুবহানাল্লাহ, নবীজি কইছেন যে কোনো মুমিনর মুখর খাওয়া হইল গে বেমারর শিফা। মুমিন কারে কয়? এখন একজনে যদি প্রকাশ্য মদ পান করেন, প্রকাশ্য যদি কোনো কেউ ড্রাগস খান, প্রকাশ্য যদি গাঁজা খান, তাই অপেন হয়ে গেছেন, সবে জানা হয়ে গেছে, এন কিন্তু মুমিন না। এন মুখর খাওয়া আমরা খাইতাম না। বাকি যারা আছে এই ধরনের নেশা জাতীয় জিনিস থেকে যেন বিরত আসন, তান যদি মুখর খাওয়া খায়, কোনো মেয়ে সাবর, কোনো মুরব্বী সাবর, কোনো আমলিয়ত মানুষের মুমিনের মুখর খাওয়া খাইলে বেমার আল্লাহ শিফা দেন। এর জন্য খাওয়া খাওয়া যায়, আমরা খাওয়া অপছন্দ করি। ইগো আপনি খাইছেন না,
একসময় আপনার মনে চাইছে না দুসরা কথা, কিন্তু না যাইজ কইতে পারতা না, নবীজি কইসন খাওয়া খাওয়া যায়। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর যাতে জানান ও ইমানদার হল, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তুমি তান হালাক হইও না, বরবাদ হইও না, তুমি তার মাল এবং আওলাদ এই দুইটা জিনিসের কারণে যাতে আমি আল্লাহর জিকির থাকি যেন বঞ্চিত না। মাল এবং আওলাদ এই দুই জিনিসের লাগি সবুর মায়া আছে না, এখন চাই আপনার হকা আমার হকা, মালর লাগি কত মায়া থাকতো, মালর লাগি যদি মায়া হয় না, আওলাদর লাগি মায়া হয় না, তে আওলাদ আপনি চালাইবা কিলা, বড় হইব কিলা। মাল যদি মায়া হয় না, তে মাল বানাইতে পারতা না, এটার লাগে মায়া থাকতো। যে কোনো মানুষ প্রত্যেকে তার জীবনের মধ্যে রুজি রোজগার করক, মেহনত করক। মানুষের মূল একটা লাইফ আছে, মানুষের মূল একটা জিন্দেগি আছে। মানুষের জিন্দেগির মধ্যে একটা লাইফ আছে। দেখো, আগে 20 বছর, পিছে 20 বছর, মাঝখানো 20 বছর, টোটাল মানুষের সচ্ছল হিসাবে প্রায় 60 বছরের জিন্দেগি। আমরার নবীর উম্মত অগলর জিন্দেগি সচ্ছল হিসাবে মাত্র 60 বছর। বাকি যে দিনগুলা ফাজিল আপনি বাঁচিবা 60 বছর পর্যন্ত। আগর 20 বছর প্রত্যেক মা বাবার দায়িত্বে যায় গিয়ে আমরা সারা পড়াশোনার তাকি নেন, সারাও পড়াশোনাত পড়ার তাক না ওলাদ হল। বাপে কোনোদিন কইনি খামো যাও, ছেলেরও কন্যা, মেয়েরও কন্যা, মেয়েও পড়া নিত, ছেলেও পড়া নিত। এটা হইল গিয়া মা এবং বাবার দায়িত্ব কর্তব্য। এই 20 বছর গেল গিয়া 20-এর পরে যে বয়স যেটা আইল, এই বয়স তাকিয়া 21 তাকিয়া 40 পর্যন্ত মেইন মানুষের জিন্দগি, পুরা শরীরের জোয়ান কি থাকে এই সময়টা মানুষের। এই সময়টা বেশি গুরুত্ব দিতাম আমরার জিন্দগির মধ্যেও। সময় যদি যত বেশি আল্লাহ আল্লাহ করতে পারবা, আল্লাহর জিকির করতে পারবা, আল্লাহ আল্লাহ করতে আপনি মজাও পাইবা, আমিও পাইবো। কারণ এই সময় শরীরটা সচেতন থাকে, শরীরের মধ্যে চেতনা থাকে। এই সময় পুরা মানুষের জনকি থাকে। আর ওই সময় যদি সারায় মেহনত করেন না, জিন্দগি কামিয়াব হয় না। এই সময়টা যদি মেহনত করেন না, জিন্দগিতে টাকা পয়সা বানানি, আমলের দিকে আগুয়ানি কিচ্ছু করা যায় না। ওই সময়টা হইল মূল্যবান। এই সময় যদি কোনো যুবকে, যদি কোনো হাতর হাত যদি শিখে কর্ম করে, মেহনত করে, তার জিন্দগির মধ্যে টাকা পয়সা সে বানাইতে পারব। আর এই সময় যদি সে যদি ফাতারে যায় গিয়ে, মানে কোনো নেশায় যদি আসক্ত হয়ে যায়, এই সময়টা গুরুত্ব যদি দেয় না, রুজি রোজগার করে না, আউরে যদি ঘুরে, আর বাকি জিন্দগি এক সময় আইব কমজোরতা আইজিব, টাকা পয়সার বানানি সম্ভব হইতো নাই, আল্লাহ আল্লাহ করে আগুয়ানি যাইতো নাই। এর লাগে মানুষের মেইন লাইফ মূল্যবান সময় হইল ও 20টা বছর। ও মাঝখানোর সময় হইল গিয়া মেইন 21 থাকি বা 22 থাকি 40। এই সময় যারা আউট হয়ে যান এরা বেলাইনে যান গিয়া। আর জীবনে একটা জিনিস খেয়াল করবা, আমরার দেশ কিছু কিছু বাইয়াই নাচন, খেয়াল করবা বাইরের জীবনের টাকা পয়সা উড়ি উড়াই না জানি। টাকা পয়সা ফিস দে, সম্পদে ফিস দিয়া থাকে। যদি আউরি টাকা পয়সা যদি জীবনে উড়াও, আপনার মোবাইলের প্রয়োজন, জরুরতান 10, 12,000, 15,000 টাকার মোবাইলে ওই যার গিয়া। যদি আপনি এখন 40,000 টাকা দিয়ে সেট লোন, এখানে আপনার ইগুর তো প্রয়োজন নাই। ইগুতে একজন অফিসারের দরকার, ইগু একজন রাজনীতিবিদ ব্যক্তির দরকার, কোনো একজন ভালো অনলাইনের বিজনেসম্যান সেই ব্যক্তির দরকার। অত দামি মোবাইলের আপনার কোনো প্রয়োজন নাই। এই সময়টার মধ্যে আপনি অত দামি মোবাইল দিয়ে কী করতা? দেশ দেখছি প্রায় জায়গাত দামি দামি মোবাইল লইয়া অযথা টাকারে খরচ করডা। এমনি অনেক টাকা এমনি উড়াইতরা, কোনো সময় দেখা যায় জরুরতে নাই। জরুরত যেগুলো আছে খরচ করক কাবাদা নাই, জরুরত ছাড়া টাকা উড়াইতরা। একদিন ইলা ওই বরে ভাই টাকার কারণে আপনি খান দিবা, আফসুস করবাই। সম্পদেও এক সময় ফিস দি, সম্পদে যার কারণে আমার অসিয়ত আন্দাজা খয়রাতও করতাম। এখন আমার যে হারে ইনকাম আছে ও হারে এখন ইনকাম নাই, আমি বেশ সদকা করে লিতাম নি না। সদকা দিল দিয়ে খুশ হইয়া শুক্রবারে 10 টাকাও সদকা করেন জানি, দিল তাকতো কলুসিয়ত
সফ কালেকশনে বাটি আটাইতে 10টা টাকা আপনি যদি করেন দিল থাকতো এগুলো আমি সদকা শুক্রবার দিন আমি করতাম, জুমার দিন। আল্লাহর ওয়াস্তে যদি খয়রাত যদি করেন, ফকির হোক মিসকিন হোক কিবা তো মসজিদ হোক, আল্লাহর রাস্তার মধ্যে যখন খয়রাত করবার দিল দিয়া দিলর মধ্যে এখলাস নিয়ে করার চেষ্টা আমরা করতাম। মানুষে যখন হাত ছাড়িয়া দে, মুঠ ছাড়িয়া দে, তখন আল্লাহ থারে ওলা দিয়া দেন। আর মানুষে মুঠ টাইট করি লাইলে কিন্তু আল্লাহ ওলা কমাইলাই। এর কারণে বিশেষ করিয়া টাকা পয়সা রুজির দরকার আছে বাইরে হইবা টেকার ওয়াজ খেনে করন। টাকা পয়সা কিছু না হইলে জমিন শরীয়তর আহকাম সারা পুরা করা যায় না। টাকা পয়সা না হইলে শরীয়তর আহকাম সারা পুরা করা যায় না। টেকা লাগে, কিছু আছে শরীয়তর আহকাম বিধান পুরা করতে টেকা লাগে। যেমন মনে করো পর্দার হালতে আমরা কুটুম বাড়িওয়ালা যাইতাম, কোনো কানে যাইতাম, টেকা হইলে তো প্রাইভেট গাড়িও যাওয়া যাইব না, যাইব। আর টেকা না হইলে প্রাইভেটে যাওয়া যাইব না, ও টেকা লাগে। কিবা তো আপনি পর্দার হালতে গোসল করতে হইলে আপনার বাথরুমও করা সুন্নত বালা, পর্দার হালতে বাথরুমও গোসল করলা। এখন টেকা না হইলে তো বাথরুম বানাই যান না, ও তো টেকা লাগে, টেকা লাগে, খালি টেকা। টেকা হইলে দেখো যেন বুদ্ধিও বাড়িছে, হারি টেকা হইলে দেখা কত আকলও বাড়ে। টেকার বা মেয়ে নিল গিয়া আল্লাহ আল্লাহর রসুল বাদেও টেকার চিন্তা করো। আমার মত হইল, আমার উস্তাদে কইছিল আল্লাহর রসুল হইলা রাজি কর্তা এরার স্মরণ বাদে 3 নম্বরেও টেকার চিন্তা করো। টেকা বানাইবার চিন্তা করো, টেকার দরকার। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত কমক বেশক করার চেষ্টা করন। জানি তুড়াউবালা মসজিদ, তুড়াউবালা মাদ্রাসাত দেখবা তুড়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহ দৌলতর মধ্যে আল্লাহ বরকত দিবা। যার জন্য মানুষের আলাম মেন জীবন আছে। আমরার কিছু বাড়িন তো মা বোন হলে খানিরে অবাদে উড়ায়, খানিরে অবাদে নষ্ট করত। ইটা কিন্তু একদিন ফিস দিব, একদিন খান দিবা, খানি পাইতা নাই। ইলা কত ঘটনা দেশের মধ্যে নজির আছে। একটা আমি ঘটনা দেখাই বাবা, একজন মহিলা তার স্বামী আসলা বিদেশ, দোকানদারি কর্তা, অনেক টাকার মালিক আসলাম। মহিলা খানি আউরি ফেলাইতা গড়ের ফিসেরে, কুকুরে খার, শিয়ালে খার, ও লাগা গড়ের মহিলা হলে কইতা গো তুমি যে হারে সবজি বাদ ফেলাইতরা ইতা গালি লাগবো, ইতা বেটিয়ে মানে না। এইভাবে 6-7টা বছর গেল। হঠাৎ একদিন খবর আইছে তান স্বামী মণিপুর উগ্রবাদী গুলি করিয়া হত্যা করিলাইছন। যে হারে টেকার জোর আসলো, পয়সা আসলো, খাইছন উড়াইছন খাফড়র উপরে খাফড়, টেকার উপরে টেকা উড়াইছন। এক সময় এমন অবস্থা হয়েছে টেকারে টেকা কইছেন না, খাফড় ফালাই দিছেন। বাচ্চা ফায়খানা করে লিছে, খাফড় বেটিয়ে দইছে না, ইটা মারি বাল্লাত ফালাই দিছে। পরে ওলা হয়েছে স্বামী মারা গেছেন, সেই মহিলার ওলা অবস্থা হইল এখন তো খানি নাই, কই টেকা তো আর কোনো ব্যবস্থা নাই। এখন বড় বাসুরের ঘরে এখত খাইতরা, দেবরের ঘরে এখত খাইতরা, এইভাবে খাইয়া খাইয়া তখন জিন্দেগি যার। কম সময় গেল, 6 বছর গেল, আল্লাহ রিজেক কুড়ি ফেলাই দিছে নানি। হ্যাঁ, কিছু মা অকলে কিছু দেখুন জানি শ্বশুরি অকলে এখন ছেলের বউ অকলরে বলে খানি আউরি ফেলাইও না, কেন বালা খুঁজেন ভাত আউরি ফেলাইও না গো, সবজি আউরি ফেলাইও না, এখান শ্বশুরির কথা মানি আনি দাম। আমরার দেশ কিছু ছেলের বউ অকলে এইভাবে শ্বশুরির কথা মানুন না। একটা জিনিস আমরা জানিয়া রাখতাম, শরীয়তর হুকুম হইল, মাসলা হইল, ছেলের বউ বাড়িতে আসার পরে ছেলের বউয়ের শ্বশুর শাশুড়ির খেদমত করতাম। শ্বশুরের যদি খাফড় দইয়া দেন কোনো আইব নাই, শ্বশুরের খাফড় দইয়া দেখবা কোনো আইব না, শরীয়তে মানের। কিন্তু ছেলের বউর ইকান হুকুম নাই, যদি তার ইচ্ছা দেন কোনো অসুবিধা নাই। কিন্তু দেওয়ার যারা আসন, দেওয়ারের হক্কা বাসুরের হক্কা যেন খাফড় দইয়াও দেওয়াও লাগবো, ইলা কোনো শরীয়তের হুকুম নাই। যদি তার ইচ্ছা দেন দিছন, কিন্তু তাকিদ নাই। কিন্তু তার উপরে তাকিদ আছে, তোমার মা বাবা তোমার বাপর বাড়ি রাখি আইছো দুইজন, মাঝে মধ্যে দেখা যাও তোমার মা বাবার লাগি জ্বালা মায়া, তোমার জামাইর ওলা মা বাবার লাগি মায়া। তোমার জামাইরে তুমি কইতাই খেদমত করতা, তুমিও তোমার শ্বশুর শাশুড়িরে মা বাবা মনে করিয়া খেদমত করতাই। যদি ইলা যদি কোনো ছেলের বউয়ে শ্বশুর শাশুড়ির যদি খেদমত করন, মায়া করন, আল্লাহ তানার ওলা একদিন জমিনও মায়া মহব্বত করা নিলইবা। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান
মা বোন হকলে অনেক সময় খানিগুলা আউরি যেন ফেলায়, এটার তাকি বিরত থাকক বা টেকারে আউরি উড়াইন না জানিয়া রাখবা। বিশেষ করিয়া আমরা প্রায় এলাকাত কোনো দেশ শোনা যায় মাঝে মাঝে কোনো ডিস্ট্রিক্ট কোনো জায়গাত আখতা বিবাহর মধ্যে দরবার লাগছে, স্বামী স্ত্রীর ঘরের মধ্যে ঠেকা লইয়া কিতা লইয়া নি বিচার হয়, মাঝে মাঝে শোনা যায় স্বামী এখন তার ছেলের বৌরি যে ঠেকা আমার ফগেরতে খালি চুরি হয়ে যায়, ওলা হয় কোনো কানো। এখন ঘরের বিবি এখানে স্বামীর টেকা চুরি করতা, কিতার লাগে চুরি করত, ইগুইলোকে স্বামীর এক হক আছে, কর্তব্য আছে, ঘরের বিবি সকলরে কিছু টেকা হাত দিতা বলে আমি বাইরা যাই আর কি অমুক জায়গায় যাই আর কি আখতা কুটুম আইবা আনলে কিচ্ছু আনিয়া খাবাইও, বিবি সকলের কাছে বিশ্বাস করিয়া পয়সা রাখতা। ঘরের বিবিরও যদি বিশ্বাস করি পয়সা রাখুন না তেহার কারে বিশ্বাস করতা। আমরা ইলা কোনো স্বামী সকল ইলা দড় মানে টাঙ্ক পয়সা তুই কমর চাবিলিয়া খালি গুরু বুঝতে। ও ওটা পরিবারের দরবার, এখন বেটি তো আখতার দরকার কোনো জিনিস জানে কর খাইবার, আখতা আইছে ফেরিওয়ালা এই সময় তো জ্যাকেট থেকে 200 যাইব না খোঁজ হয়। বেটিরে পয়সা দেখাও না তুই হাত লাড়িব চুরি করবো, হালেকে চুরিও করেন না আর চুরির লাগানো বেটা এখন পয়সা চৌকে দেখান না খালি খমর চাবি তো বেটি হাত লাড়িব।